মায়ার নবী দয়াল নবী বলেন গো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি কুরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টা থেকে অগণিত সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন মহিলা ছিলেন গো, যেই মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন নাই, যেই মহিলা যা বলতেন সবই কোরআন দিয়া কথা বলতেন। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত একজন আলেম, ঘটনা সংক্ষেপ, সময় আল ওয়াক্তু কলিল আল ওয়াক্তু যায়্যিক, সময় সংকীর্ণ। সকলেই হৃদয়ের কান দিয়া শুনো। জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার মরুভূমির সফর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি দেখেন একজন মহিলা বসা। তিনি অবশ্যই ভাবলেন, এই মরুভূমির ভিতরে যেহেতু একজন মহিলা বসা, অবশ্যই তিনি কোনো বিপদে পড়েছেন। এ বাবা, আমরা বিপদে পড়লে মানুষের একটু খোঁজ নিতে যাই কি যাই না? উনিও সুন্দরভাবে চলে গেছেন, যায়া বলছেন আসসালামু আলাইকুম, যায়া একটা সালাম দিছেন। আমি আর আপনি হইলে বলতাম ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু মহিলা স্বাভাবিক সালামের উত্তর দেয় না। মহিলা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক মনে মনে ভাবলেন, কিরে মহিলারা, আমি স্বাভাবিক সালাম দিলাম, সে সালামের উত্তর না দিয়ে কোরআন দিয়া কেন কথা বলেন? এবার পরবর্তী প্রশ্ন করে, ও মা, আপনি কি পথ হারায়া গিয়েছেন নাকি রে মা? আমি আর আপনি বাংলায় বলতাম হ্যাঁ পথ হারায়া গেছি, অথবা আরবিতে বলতাম ফাকাতুত তরিক, কিন্তু না, মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবার সূরা আরাফের 186 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, মাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি পথ হারায় গেছি। এবার আব্দুল্লাহর মাথা আরো বড় গরম। মহিলা এবার ওদিক কোনো স্বাভাবিক কথা না বইলা কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়। এবার আব্দুল্লাহ পরবর্তী পাল্টা প্রশ্ন, মা গো, আপনি কোন এলাকায় যাইবেন? আপনার বাড়িটা কোন এলাকায়? একটু আপনি আমারে ভালো কইরা বুঝাইয়া বলেন গো মা। আর আপনি হইলে বলতাম আমার বাড়ি শরীয়তপুর, আরবিতে হইলে বলতাম মুহাফাজাতি শরীয়তপুর ওয়া মারকাজুশ শুরতা নুরিয়া, কিন্তু না, মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবার সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ, ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা আছে, ওই মসজিদুল আকসার এলাকায় আমার গ্রামের বাড়ি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাথাটা আরো বড় গরম। মহিলারে যা জিগাই সবই কোরআন দিয়া কথা কয়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক মনের সাথে জিজ্ঞাসা করে, এই মহিলা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কোনো কথা না বলবে, এই মহিলারে ততক্ষণ পর্যন্ত আমি পাল্টা প্রশ্ন করব। এবার পরবর্তী প্রশ্ন করে, মা গো, বুঝলাম আপনি ফিলিস্তিনের জেরুজালেমে যাইবেন, আপনি একটু আমারে বলেন, এই মরুভূমির ভিতরে আপনি কয়দিন যাবত আছেন গো? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা মারিয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সালাসা লায়ালিন সাওয়্যা।
মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ আমি এই মরুভূমির ভিতরে 3 দিন যাবত আছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ পরবর্তী প্রশ্ন করে, মাগো এই মরুভূমির ভিতরে আপনি খাবার দাবার পান কই? আপনাকে কে খাবার দাবার দিয়া যায়? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলে না। এবার মহিলা সূরা শুআরা এর ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করে। মহিলা তেলাওয়াত করেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ দুনিয়ার যেখানে কেউ খাবার দাবার পাঠাইতে পারেন না, আমার তালেবুল ইলম ভাইরা, আমার মুরব্বী বাবারা একসঙ্গে আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার যেখানে কেউ খাবার পাঠাইতে পারেন না, একজন মালিক খাবার পাঠাইয়া দেন। আওয়াজ দিয়ে পড়েন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার আব্দুল্লাহর মাথা আরো বড় গরম, কিরে যা জিগাই মহিলা সব ইদি কোরআন দিয়া কথা কয়। এবার পরবর্তী প্রশ্ন করে, মাগো আপনি এই মরুভূমির ভিতরে অজুর পানি পান কই? মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবার সূরা মায়েদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ এ বাবা ছোটকালে আমরা একটা পড়া পড়ছি, যখন আমরা অজুর পানি পাবো না তখন আমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করুন। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ এইখানে মরুভূমির ভিতরে পানি নাই, তাতে কি হয়েছে? আমি পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর চোখ দিয়া পানি বইরা গেছে। মাগো আপনারে যাই জিগাই আপনি যদি সবই কোরআন দিয়া কথা বলেন, ও মায়ের কারণটা কি? এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ আমি কেন স্বাভাবিক কোনো কথা বলি না একটু শোনো। কারণ আমি যদি স্বাভাবিক কথা বলি, আমার ডান কাঁধে একজন ফেরেশতা, আমার বাম কাঁধে একজন ফেরেশতা, তারা সর্বক্ষণ আহারে লেখার জন্য রেডি হয়ে আছে। আমি যদি স্বাভাবিক কথা বলে ফেলি, আমার মুখ দিয়া যদি কোনো অহেতুক খারাপ কথা বের হয়ে যায়, তারা সেইটা নোট করে ফেলবে। আল্লাহ যদি সেইটার জন্য আমারে জিজ্ঞাসাবাদ করেন, আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? আল্লাহু আকবার। আহারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চোখ দিয়া পানি টপ টপ গড়ায় পড়েন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও মা সবই বুঝলাম আপনি এইখানে অনেক খাবার দাবার পান, কিন্তু আমার ব্যাগের ভিতরে খাবার দাবার আছে, আপনি খাইবেন নি গো মা। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সূরা বাকারার রোজা সংক্রান্ত আয়াত তেলাওয়াত করেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ আমি তো রোজা রাখছি। আল্লাহু আকবার, আমি রোজা রাখছি। এবার আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, মাগো এখন তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখছেন? আমি আর আপনি হইলে বলতাম নফল রোজা রাখছি। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা বলেন কোরআনের আয়াত, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ এখন রোজার মাস না, তাতে কি হইছে? আমি এখন রমজান মাসের রোজা না, আমি এখন নফল রোজা রাখছি অতিরিক্ত সওয়াবের জন্য। সুবহানাল্লাহ। আহারে এবারও মহিলা স্বাভাবিক কোনো উত্তর দেন নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাথাটা আরো বড় গরম। এই মহিলার জবান দিয়া দি কোনো স্বাভাবিক কোনো কথাই বের করতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক পরবর্তী প্রশ্ন করে, মাগো আমার সাথে একটা উটনি আছে, উটনি চলেন না, আপনাকে উটনিতে করে আপনি যেই দলের সাথে ছিলেন সেই দলের সাথে আপনাকে মিলাইয়া দিয়ে আসি। আমি আর আপনি হইলে বলতাম, হ্যাঁ ভাই চলো না বাবা, চলো না, একটু আমাকে উপকার করো। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করেন,
ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যদি আমাদেরকে উপকার করো, উপকারের প্রতিদান একজন মালিক দেন, আওয়াজ দিয়া পড়েন না সেই মালিক কে? আল্লাহ তোমারে সওয়াব দিব, তুমি একটু আমারে উপকার করো। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক সুন্দর করে উটনি বসাইছেন, উটনিতে মহিলা উঠবেন, উঠতে গিয়ে উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। আমি আর আপনি পয়রা গেলে থেকে ওরে আল্লাহ, ওরে বাবা, ওরে মা এই কথা বলি, মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা কোরআনের আরেকটা আয়াত, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ আমি যে পয়রা গেলাম, মনে হয় আমি কোনো অপরাধ করছিলাম, সেইটার জন্য আল্লাহ আমার এই শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। এবার মহিলা সুন্দর কইরা উটনিতে উঠবেন। উটনিতে উঠার আগে আরেকটা পর্দা সংক্রান্ত আয়াত আছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াতটা সুন্দরভাবে তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ তোমার সাথে আমি উটনিতে উঠতাছি, তবে তুমি আমার মাহরাম কেউ না, তোমার সাথে আমার পর্দা ফরজ। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো, তুমি একবারের জন্য আমার দিকে তাকাইবা না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক উটনি জোরে জোরে চালায়া উনারে নিয়ে যাইতাছে। এবারও মহিলা জোরে চালাইতাছে দেখা বলে না, এই সন্তান তুমি একটু আস্তে চালাও। এবার মহিলা কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম চলা হইল মধ্যম পন্থায় চলা, বেশি জোরেও না বেশি আস্তেও না, মধ্যম পন্থায় চলা। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি একটু ঘোড়াটা আস্তে আস্তে চালাও। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘোড়াটা উটনিটা আস্তে আস্তে চালাইতেছেন আর গজল গাইতেছে। এবারও মহিলা বলে না, এই তুমি গজল গাইও না। মহিলা এবার সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেন গো। মহিলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি যতক্ষণ গজল গাইতাছ, ততক্ষণ যদি তুমি কোরআন তেলাওয়াত করো, প্রতিটা হরফে হরফে তোমারে 10 নেকি দিয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ মধ্যম পন্থায় উটনি চালায় আর কোরআন তেলাওয়াত করে। সামনে যায় দেখে অনেক মানুষের ভিড়। সেই মানুষের ভিড় দেখে বলে, ও আমার আম্মা জান, এইখানে আপনার কেউ আসেনি? আপনার কোনো লোকজন আসেনি? একটু আপনি আমারে বলেন। মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলেন না। মহিলা এবার সূরা কাহফের আরেকটা আয়াত তেলাওয়াত করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ হ্যাঁ এইখানে আমার সন্তানাদিরা আছে, আমার মালামাল আছে। এবার আব্দুল্লাহর মাথা একটু ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ মহিলা সবই কোরআন দা কথা কইতে, কিন্তু সন্তানদের নাম সে কোরআনে কই পাবে? এবার তো মহিলা মনে হয় স্বাভাবিক কথা তার বলতে হবে। এবার আব্দুল্লাহ মনে আনন্দ নিয়ে জিগায়, মাগো তোমার সন্তানদের নামগুলা একটু বলো, আমি ধইরা ধইরা ডাক দিই। আল্লাহু আকবার। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলেন না। আমার পর্দানিশীন মা, আমার পর্দানিশীর কলিজার টুকরা বোনেরা যারা বাসার থেকে শুনছেন, দেখেন রে মা, আপনাদের মতো হাত আছে, আপনাদের মতো পা আছে, আপনাদের মতো নাক আছে, সব কিছু আপনাদের মতো আছে, কিন্তু মহিলা এত বেশি কোরআন পড়ছে, কোরআন পড়ার কারণে সব কথা কোরআন দিয়া বলে। এবার মহিলা 3টা আয়াত তেলাওয়াত করে রে বাবা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ইয়া
ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলা এই তিনটা আয়াত পড়ে বুঝাইলেন আব্দুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা, তার মানে আমার এক সন্তানের নাম মূসা কালিমুল্লাহ। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তার মানে আমার আরেক সন্তানের নাম ইব্রাহিম খলিল। আর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তার মানে আমার আরেকটা সন্তানের নাম ইয়াহইয়া। এবার আব্দুল্লাহ নিচের দিকে তাকায় রইছে, কি ভাবছিলাম আর কি হইল, আল্লাহু আকবার। আহারে এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই তিন সন্তান আসো আসো গো, তোমাদের হারিয়ে যাওয়া মায়েরে ফিরায় আনছি। এবার তার তিন সন্তানরা মায়েরে পাইলে কত আনন্দ লাগে। আজকে আমরা মা বাবা থাকতে দাম দেই না, কদর দেই না, কিন্তু এই দুনিয়ায় যেই মানুষটার মা বাবা নাই তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। এবার তিন সন্তান মায়েরে পায়ে আদর যত্ন করতেছ। এবার মা তিন সন্তানরে নির্দেশ দেয়, ফাবআতু আহাদাকুম বিওয়ারিদিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, এই তিন সন্তান যেই মানুষটা আমারে তোমাদের কাছে পৌঁছায়া দিল, সেই মানুষটার জন্য বাজার থেকে মাছ মাংস কিনে আনো, সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব। এবার সন্তানরা সুন্দরভাবে বাজারে চইলা গেছে, বাজারে যাইয়া খাবার দাবার আনছে, খাবার দাবার আইনা আব্দুল্লাহর সামনে দিয়া দিছে। আব্দুল্লাহ প্লেটটা হাতে নিয়ে শুধু এইভাবে এইরকম করে, কিন্তু মুখে কোনো লোকমা দেয় না। এবারও মহিলা বলে না, এই বাবা তুমি খাও তুমি খাও, এইরকম স্বাভাবিক কোনো কথা বলেন না। এবারও মহিলা সূরা আল হাক্কা 29 নম্বর পারায় একটা সূরা গো, ওই সূরার একটা আয়াত, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ তুমি পেট ভইরা খাও, পেট ভইরা খাও। কিন্তু আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলল, ও আমার তিন ভাই, আপনার আম্মার সাথে আমি এতক্ষণ সফর করলাম, আপনার মায়ের আমি যা জিগাইলাম সবই দি কোরআন দিয়া কথা কয়, কেন 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 এইরকম কথা বলে? এবার তিন সন্তান বলতেছে, আব্দুল্লাহ আমার মা আজকে একদিন না দুই দিন না, গত 40টা বছর কোরআন দিয়া কথা কয়। একটু মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাইলাম, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, এই যে রমাজান চলে আসছে, মায়ার নবী এই যে রজব মাস চলতেছে, মায়ার নবী রজব মাস আসতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস এই দোয়াটা বেশি বেশি পড়বেন। অত্যন্ত সুন্দরভাবে রমজান আসতেছে, এলাকার ইমাম সাহেব থেকে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা ভালো করে শিখবেন। আর আম্মা জানদের থেকে বলবেন, তোমাদের সন্তান আমিনুল ইসলাম একটা ওসিয়ত কইরা গেছে, নসিহত কইরা গেছে, সুন্দর কইরা ঘরগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শুরু কইরা দিবেন, ইনশাআল্লাহ ঘরগুলার ভিতরে বরকত দিয়া দিবেন। একজন মালিক তিনি কে?